আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন এই যে রান্নাঘরে, আমি আর আমার ফুপু রান্নাঘরে। তো এই যে এখন বাইলা মাছ ভুনা করব, কাঁচা বাইলা আর কি ভুনা করব। হলুদ মরিচ মাখায় রেখে দিছি। এখন পেঁয়াজটা ভেজে নিলাম আর এই যে মশলা দিব। মশলা কষানো হচ্ছে, আদা রসুন দিলাম। এই তো হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া দিব 1 চামচ, এটা ধনিয়ার গুঁড়া, এটা 1 চামচ, 7 চামচ দিয়ে দিলাম। আর এটা জিরার গুঁড়া, এটা 1/2 চামচের মতো দিয়ে দিলাম। আজকে কাঁচা বাইলা ভুনা করা হবে, মাছ ভাজবো না। হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি। সবাই আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই। আর আপনাদের অনুপ্রেরণায় আমি যেন ভিডিও করতে পারি, আর আমার ভিডিওগুলো কেমন হয় আপনারা জানাবেন। হ্যাঁ, আপনারা যদি একটু কমেন্ট না করেন, আমাকে যদি ভালো মন্দ না বলেন, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার ভিডিওগুলো কেমন হয়, ভালো হয় কিনা, আপনাদের পছন্দ হয় কিনা আমার রান্না বাড়া বা আমার ভিডিও তৈরি করা। যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও জানাবেন, আর যদি ভালো লেগে থাকে সেটাও আমাদেরকে বলবেন। কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন, আমি অনেক খুশি হব। আর আপনাদের কমেন্ট দেখলে যেন আমার ভিডিও করা আরও উৎসাহ জাগে, তাহলে আমি আরও বেশি করে সুন্দর করে ভিডিও করার আগ্রহ করব। এখন মশলা কষে ঢেকে দিছি, এখন মশলাটা কষাবো, ঢাকনা দিয়ে কষাবো। তারপর একটু তেলটা উঠে আসলে মাছগুলো দিয়ে দিব। তো সবাই দেখেন আর আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। মশলা কষানো হয়ে গেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ হলুদ মরিচ মাখানো ছিল, এটা বাইলা মাছ, নদীর বাইলা। আমার হাজবেন্ড এই কাঁচা মাছ ভুনা বেশি পছন্দ করে, তো আমার পুকুর হাতের রান্নাটা খুবই মজা। আর বিশেষ করে কাঁচা মাছ যেই ইলিশ হোক আর বাইলা হোক আর যে ধরনের মাছই হোক, অনেক সুন্দর করে ভুনা করতে পারে, আর অনেক মজাই লাগে। আমরা আজকে কয়েকদিন ধরে খুব সুন্দর করে ভাত খেতে পারি। আর রান্না আমরাও করতে পারি, কিন্তু তৃপ্তি পাই না। কিন্তু আমার পুকুর হাতের রান্না অনেক তৃপ্তি আছে, ভাত খাওয়া যায় মন ভরে। তো আমি সব গোছাইয়ে দিচ্ছি, আমার পুকুরে দিয়ে শুধু একটু রান্না করে দিচ্ছি। আমাদের জন্য একটু মজা করে রান্না করে দিবে হাতলে। আমি সব কিছুই গোছাই দিচ্ছি যেন আমার পুকুর কষ্ট না হয়, আমার পুকুর শুধু খালি রান্নাটা করে দিতেছে। একটু হালকা কষায় নিব, পরে ভালো করে একটু কষানো হলে পানি দিয়ে দিব। আর এখন ঢেকে দিচ্ছি। তো হ্যাঁ, একটু পরে আসছি, আপনার আবার দেখে। এই তো কষানো হয়ে গেল, যে তেলটা উপরে উঠে আসছে। এখন একটু হালকা করে পানি দিয়ে দিতেছি, সামান্য পানি। হ্যাঁ, এখন এই যে মাছটা ঝুলায় ঝুলায় রান্না করবো। এটাও লাড়াচাড়া করা যাবে না বেশি, বাইলা মাছ তো ভেঙে যায়। হ্যাঁ, আর বাইলা মাছ তো জানেনি একটু নরম থাকে, এটা লাড়া দিলে ভেঙে যায়। তো এই যে হালকা কোনো রকম খোঁচায় খোঁচায় একটু লাড়া দিয়ে দিতেছে, যেন ভেঙে না যায়। আচ্ছা বাবু, লাড়া লাগবে না, শুধু মাথাগুলো একটু উল্টায় দেন। আর আমরা তো ভাজি নাই, এই জন্য মাছটা আরও একটু নরম। বাইলা মাছ তো এমনিতেই নরম, এই জন্য লাড়াচাড়া করতেও ভয় পাই, ভেঙে কি যায় কি না।
মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে, আরো সুন্দর হবে। হ্যাঁ এখন ঢেকে দিচ্ছি, আবার একটু পরে দেখাবো। এই যে এখন তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। ফাইনাল রান্না শেষ, আর একটু সময় চুলায় থাকবে, ভাপটা হলেই নামাই। এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আর আজকে একটু গোশও রান্না করব, গরু গোশ। এই আর ডাল রান্না করে ফেলছি, ভাত হয়ে গেছে, আবার আসতেছি। এই যে এখন গোশ বসাবো, তো এই যে সব মশলা দিতেছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এই যে পেঁয়াজ, এটা মাখায় বসাবো গোশটা। এই যে আদা রসুন বাটা সব হাত দিয়ে দিতেছে আমার পুকুর পরিমাণ মতো, তার আন্দাজ আছে মশলা কতটুকু দেওয়া লাগবে, তো আপনারা আপনাদের আন্দাজ মতো দিবেন। এই শুধু ভুনা করব, এর জন্য মাখায় বসাই। এখন তেল দিয়ে দিতেছে, কিভাবে মাখাই। এই যে মাখাচ্ছে হাতে, সুন্দর করে মাখিয়ে মশলা একসাথে মিক্সড করে একদম ম্যারিনেট করে রাখা যায়, কিন্তু এখন আমরা তো রান্না করে ফেলবো, সময় নেই। মাখায় আপনারা ভালো করে একটু মশলাগুলো মাংসের সাথে মিশে গেলে বসায় দিবেন, সমস্যা নেই, এভাবে রান্না করা যায়। সময় থাকলে ম্যারিনেট করে রাখা যায়, কিন্তু আমরা রাখি না। হ্যাঁ এভাবে গরু গোশ আমার খুব রান্না করে পাকায়, তো আপনারা এইভাবে বসেন, সমস্যা নেই। যে যে যার মতো করে রান্না করে খাবে, এটাই। হ্যাঁ তবে বেশিরভাগ হাতে মাখায় রান্না করলে নাকি মজা হয়, আমার কুকু বলে। তো মাখাচ্ছে সুন্দর করে, সব কিছু মশলা দিয়ে নিছে, এখন মাখিয়ে চুলায় দিয়ে দিবে। আমার তো দেখতে এখনই ভালো লাগতেছে, কাঁচা কাঁচা অবস্থায় সুন্দর কালার আসছে আমার ভিডিওতে। সবাই আজকের রান্নাগুলো দেখে ট্রাই করবেন বাসায়। হ্যাঁ এখন একটু হাত ধুয়ে পানিগুলো দিয়ে দিচ্ছি, একটু গোশের পানি বের হয় রান্না করলে, একটু হাতটা ধুয়ে আর কি মশলাটা দিয়ে দেব। এই তো এখন চুলায় দিয়ে দিব। এখন এই যে মাছ আমরা পরিবেশন করে নিচ্ছি, আর আপনাদের এই যে ফাইনাল, এই যে দেখেন সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর হয়েছে আমার পুকুর হাতের বাইলা মাছ ভুনা, কাঁচা বাইলা ভুনা। মাশাআল্লাহ একটা মাছও ভাঙে নাই, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর আপনারা এভাবে রান্না করবেন, খেয়ে দেখবেন যে কেমন হয়। আমি তো পুরো রেসিপিটাই নিয়েছি। হ্যাঁ আর আমার মাছটা দেখতে যেমন হয়েছে সেইভাবে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি অনেক খুশি হব, আপনাদের জন্য আমার দোয়া রইল। সবাই মনে কিছু করবেন না, রান্নার সময় সাউন্ডটা একটু শব্দটা বেশি হয়ে গেছে, এই জন্য কথাটা ভালো ক্লিয়ার শোনা যায় না। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।